মাছও দিয়ে গেল, তা আমার ভোগ প্রসাদে 2 রকমের সবজি পেলাম, মাছ। কপাল করে আজকে এসছি হরিশ্বে নম বৈষ্ণবী মহামায়ে চামুণ্ডে কুণ্ডমাল্যে আয়ুরগ্য পূজানি দেবদেবী নমস্তুতে। বালি ব্রিজ ক্রস করছি আমরা। নমস্কার বন্ধুরা, একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আজ চলে এসেছি সকাল সকাল আমি এখন কলকাতা স্টেশনে। দেখতে পাচ্ছেন আমরা এখন রয়েছি কলকাতা স্টেশন। এটি আমার বাড়ির বলতে পারেন কাছের স্টেশন, বাট এটা কিন্তু আসা একটু কষ্টকর। আর এই সামনেই রয়েছে কিন্তু বিধাননগর স্টেশন। তো আজকে আমাদের গন্তব্যস্থল হচ্ছে তারাপীঠ। আমাদের ট্রেন রয়েছে 9টা 5-এ হলদিবাড়ি এক্সপ্রেস। এখন সময় যদি আপনাকে ঘড়ির টাইম দেখাই 8টা 9 বাজে। হ্যাঁ, আমরা প্রায় 1 ঘন্টা আগেই চলে এসেছি এই স্টেশনের সামনে। কলকাতা স্টেশন দেখতে পাচ্ছেন, বড় পার্কিংয়ের জায়গা রয়েছে। তো আমরা এখন যাব তারাপীঠ। 9টা 5-এর ট্রেন 12360 হলদিবাড়ি এক্সপ্রেস। চলুন এগিয়ে যাই। হলদিবাড়ি এক্সপ্রেসে যাচ্ছি। এটা আপনাদেরকে বলে রাখি, মঙ্গল বৃহস্পতি শনি এই 3 দিন কিন্তু এই ট্রেনটি ছাড়ে কলকাতা স্টেশন থেকে হলদিবাড়ি অবধি যায়। নিউ জলপাইগুড়ি যারা যাচ্ছেন আপনারা, ধরুন দার্জিলিং গ্যাংটক, তারাও কিন্তু এই ট্রেনটি করে যেতে পারেন। তো আমাদের ট্রেন ছাড়বে 9টা 5-এ, আমরা পৌঁছে যাব 12টা 5-এ। ম্যাক্সিমাম 3 ঘন্টা সময় লাগবে। তো আমার সঙ্গে আমার ওয়াইফ রয়েছে, আর আজকে কিন্তু মেয়ে নেই। তো আমরা দুজনেই যাচ্ছি তারাপীঠে, মায়ের পুজো দেবো এবং রাত্রেবেলা ব্যাক করব। আমরা গতকাল তৎকালে টিকিট কেটেছি, আমাদের টিকিট পড়েছে 120 টাকা করে, 120 রুপিস। স্টেশন এখন ফাঁকা আছে, 5 নম্বর প্ল্যাটফর্মে রয়েছি আমরা। এই দেখুন আমাদের ট্রেন কিন্তু অলরেডি এসে গেছে প্ল্যাটফর্মে। এই যে ট্রেন ঢুকছে, এই ট্রেনে করেই আমরা যাব তারাপীঠ। এই যে এসি চেয়ার কাট রয়েছে হলদিবাড়ি এক্সপ্রেস। আপনারা চাইলে মা তারা এক্সপ্রেস আছে, কুলিক এক্সপ্রেস আছে হাওড়া থেকে, আপনার রয়েছে গণদেবতা এক্সপ্রেস, এই ট্রেনগুলো করেও কিন্তু আপনারা যেতে পারেন। আপনাদেরকে বলবো, আমরা টিকিট পাচ্ছি, আমরা কালকে তৎকালে কেটেছি এবং এই ট্রেন কিন্তু এখানে টিকিট পেয়ে গেছি আমরা। চলুন, একদম কারেক্টলি 9টা 5 বাজে ট্রেন কিন্তু ছেড়ে দিল আমাদের হলদিবাড়ি এক্সপ্রেস। ঠিক 9টা বাজে 5 মিনিটে 3টে স্টপেজ দাঁড়াবে। বর্ধমান দাঁড়াবে, তারপরে দাঁড়াবে বোলপুর শান্তিনিকেতন এবং পৌঁছে যাবে তারপরে রামপুরহাট। এই 3টে স্টপেজ মাত্র, 3 ঘন্টা আমাদের সময় লাগবে। আচ্ছা, আপনারা রয়েছি সেকেন্ড সিটিংয়ে, আর সেকেন্ড সিটিংয়ের সিটিং অ্যারেঞ্জমেন্ট আপনাকে দেখিয়েছি। দেখুন এই পাশে রয়েছে 3টে সিট 3, আর এই পাশে রয়েছে 3টে 3x3 করে সিট রয়েছে। আর এইখানে দেখুন লাগেজ রাখার পুরো জায়গা রয়েছে, ফ্যান রয়েছে পুরো জায়গাটা। আর এখানে সুইচ রয়েছে, চার্জিং সকেটও রয়েছে। তো এই হচ্ছে হলদিবাড়ি এক্সপ্রেস সিটিং অ্যারেঞ্জমেন্ট সেকেন্ড সিটিং। তো আমরা D7 কোচে রয়েছি, আমাদের সিট নাম্বার 11, 12। আর এই গাড়িতে আপনাকে বলে রাখি, স্লিপার ক্লাস রয়েছে, স্লিপার কোচ 5টা, তাই তো 5টা স্লিপার কোচ। সামনের দিকে এসি রয়েছে। তো আমরা একদম লাস্টের দিকে রয়েছি। আর ট্রেন যাচ্ছে দেখুন এই পাশে, আমরা রয়েছি এদিকে বসে, উল্টোর দিকে বসে রয়েছে। আর ওই দিকে কিছু লোক মুখ এদিকে ঘুরে রয়েছে। তো এইভাবে সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে আমাদের। আচ্ছা, হলদিবাড়ি এক্সপ্রেসের দেখুন টয়লেটটা আপনাকে দেখিয়ে দিই। বেসিন রয়েছে, একটা মিরর রয়েছে, আর এই টয়লেট বলতে পারেন। আর এই পাশে রয়েছে ওয়েস্টার্ন, এই পাশেটাও দেখিয়ে দিই আপনাদেরকে। দেখুন ওয়েস্টার্ন কোমোড রয়েছে, এখানেও বেসিন রয়েছে, আর হচ্ছে মিরর। এই হচ্ছে টয়লেট। এখন কিন্তু একদম পরিষ্কার। পরবর্তী সময়ে কেমন থাকবে জানি না, বাট এখন কিন্তু পরিষ্কার রয়েছে। তো আপনাদেরকে বলি, আমরা এখন এসে পৌঁছেছি বোলপুর শান্তিনিকেতন। দেখতে পাচ্ছেন এই যে অনেকে নামছেন এবং অনেকেও উঠছেন। 11টা 13-এ আসার কথা হলদিবাড়ি এক্সপ্রেস। এখন ঘড়িটা বাজে 11টা 28। তো বেশিক্ষণ না, অল্প কিছুক্ষণ লেটে চলছে, তাই তো ট্রেন 10-12 মিনিট লেটে চলছে। দেখুন আপনাদেরকে বলি, এখন সময় যদি দেখা যায় আপনাদেরকে 12টা 34, প্রায় আধা ঘন্টা। 12টা 5-এ আসার কথা, 12টা 34। এই দেখুন রামপুরহাট জংশন এই নাম আসলো ট্রেন। তো আধা ঘন্টা লেট, 30 মিনিট লেটে চলছে কিন্তু এই ট্রেন। তো আমরা সবাই কিন্তু এখন নামবো। চলুন এবার আমরা বাইরে যাব এবং টোটো বা অটো ধরে কিন্তু আমরা যাব মন্দিরে। তো আমরা এক্ষুনি একদম স্টেশনের বাইরে বেরালাম, এখন বাইরে আছি দেখুন। আর এই পাশে দেখুন
একদম মন্দিরের ন্যায় একদম তৈরি করা হয়েছে স্টেশন, সেরকমই লাগছে রামপুরহাট জংশন। আর এই হচ্ছে বাইরে, আমরা চলে যাচ্ছি এগিয়ে। বাইরে গিয়ে আমরা কি করব, টোটো বা অটো বুক করে মন্দিরের দিকে চলে যাব। হ্যাঁ, তো অলরেডি অনেকটা লেট হয়ে গেছে, প্রায় আধা ঘন্টা লেট হয়ে গেছে। প্রথম দিয়ে কিন্তু গাড়িটা ভালোই চলছে, হ্যাঁ, কিন্তু ওই শান্তিনিকেতন পার করার পর স্লো করে দিল, তার জন্যই অনেকটা লেট হয়ে গেল। দেখতে পাচ্ছেন আমরা এখন টোটো অলরেডি অটো ভাড়া করে নিয়েছি, এখান থেকে মন্দির পর্যন্ত ভাড়া নিয়েছি 40 টাকা। তো আমরা এগিয়ে যাচ্ছি। দেখুন এখানে সব জায়গা কিন্তু একই রকমই রেট, 40 টাকা। এই সব আপনারা যখন আসবেন এরকম অটো কিন্তু, মানে অটো বলতে ইঞ্জিন ভ্যান টাইপের মনে হবে। দেখুন এই অটো টেম্পো করে চলে যাবেন আপনারা মন্দিরের সামনে, মাত্র 40 টাকা করে ভাড়া। হ্যাঁ, সময় কতক্ষণ লাগবে? 15-20 মিনিট লাগবে। 15-20 মিনিটে পৌঁছে যাবেন আপনারা। চলুন আমরাও এগিয়ে যাই। আর এখানে কিন্তু রেট পুরো ফিক্স, 40 রুপিতে একদম মন্দিরের সামনে, তারা আমার সরণির সামনে কিন্তু নেওয়া হবে। আমরা এসে পৌঁছালাম তারামানা সরণির সামনে। ভাড়া 80 টাকা, ভাড়াটা দিয়ে দিই। এই যে দেখছেন তারামা সরণির সামনে এসে গেছি আমরা। এবার এখান থেকে সোজা চলে যাব আমরা মন্দিরের দিকে, আর একটু দাঁড়াবো না। সকাল থেকে খাইনি কিছু, ডাইরেক্ট চলে এসেছি আমরা এখন মন্দিরে। চলো। আর এই দুধারে কিন্তু অনেক খাবারের দোকান, পূজার সামগ্রী, অনেক কিছু পাবেন। দেখুন পুজোর সামগ্রী রয়েছে, চারিদিকে খাবারের দোকান রয়েছে। তো আপনারা চাইলে এখান থেকে কিন্তু আপনার বাড়ির জন্য কিন্তু পূজার সামগ্রী কিনে নিয়ে যেতে পারেন। আর এখানে মেন বিখ্যাত হচ্ছে দেখুন প্যারা, এই যে বিভিন্ন ধরনের প্যারা রয়েছে, অনেক ধরনের কোয়ালিটি। আর এই দেখুন কত সুন্দর মূর্তি। এই সোজা গেলেই কিন্তু মন্দির। চলুন আমরাও কিন্তু এখন এগিয়ে যাই মন্দিরের দিকে। একদম মন্দিরের সামনে চলে এসেছি। আগে তো একটা ঘর ছিল, এখন তো ঘরে খাওয়াই দোকান না, এখন রুম লাগবে নাকি? না, রুম আছে। চলো আমরা একটু মন্দিরে এসে গেছি। উপরে উঠে চলো একদম উপরে যাব। এই যে দেখতে পাচ্ছেন এই সামনের রাস্তা থেকে আমরা উঠে আসলাম। উঠে এসে এই ঘরের মধ্যে কিন্তু জুতো রাখার ব্যবস্থা রয়েছে, মাত্র 3 টাকা করে নেওয়া হবে প্রতিজনের জন্য। আর এইখান থেকে আমরা কুপন নিয়ে নিলাম। এই দেখুন এবার আমরা মন্দির করবো। চলো এই যাই। আপনার হবে না, গামছা পরে নিলাম। হ্যাঁ ঠিক আছে তো গামছা। হ্যাঁ, হাফ প্যান্ট পরে কিন্তু ভেতরে অ্যালাউ নেই, তো আমি কিন্তু গামছা জড়িয়ে দিয়েছি। এবার চলুন, ভোগ প্রসাদ দেওয়া হচ্ছে। আগে ভোগ প্রসাদ দেওয়ার কিন্তু এখানে একদম শুরু হয়ে গেছে। নেক্সট লাইন দেখুন, পরপর খাওয়া হবে ভোগ প্রসাদ। সামনে রয়েছে মন্দির, প্রচুর ভিড়। এগিয়ে যাই। ও এই প্রথম রঙ্গন ভাত বলকা ভাত
প্রসাদ দিয়ে যাচ্ছে। এক ধরনের পোলাও, ভাত, না 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 না, ডাল। দেখুন কি সুন্দর ব্যবস্থা, পোলাও, ভাত, ডাল, সবজির তরকারি। তারাপীঠে এসেছি আমরা, তারাপীঠে এসে প্রথমবার, এই ফার্স্ট টাইম শনিবারে এসেছি। প্রচুর ভিড় আজকে, প্রচুর ভিড়। আর আমরা ভেতরে ঢুকে দেখুন মায়ের ভোগ, মায়ের প্রসাদ কিন্তু আমরা পেয়ে গেছি এবং সবাই এখানে অনেকেই কিন্তু প্রসাদ গ্রহণ করছে এইভাবে সুন্দরভাবে সারিবদ্ধভাবে বসে। দেখুন মাছও দিয়ে গেল, তা আমরা ভোগ প্রসাদে দু রকমের সবজি পেলাম, মাছ। কপাল করে আজকে এসছি। কি ব্যাপার, দু রকমের মিষ্টি। এই দেখতে পাচ্ছেন এইভাবে লক খুলে দেওয়া হচ্ছে, স্পেশাল লাইন 500 টাকা করে লাগবে দর্শন করতে গেলে। যে ভিআইপি লাইন চলে গেল এই সরু জায়গা থেকে চলে গিয়ে সামনে থেকে বেরিয়ে কিন্তু দর্শন করতে পারে ভিআইপি লাইন। আর যারা আপনারা আসছেন নর্মাল যে লাইন সেটা কিন্তু এই ভিআইপি লাইনের ওপাশ দিয়ে গেছে, গিয়ে সোজা উঠেছে এই দেখুন এই উপর দিয়ে, এই উপর থেকে গিয়ে ঘুরে কিন্তু ওপাশে এসছে, ঠিক আছে। তো এই অনেকটা লাইন। আজ শনিবারে আমরা এসেছি, ভোগ প্রসাদ দেখালাম আপনাদেরকে, গ্রহণ করলাম আমরা, এবং এই জায়গায় এইভাবে কিন্তু আপনারা আসলে পুজো দিতে পারবেন। আর এখানে ভোগ প্রসাদ দেওয়া হচ্ছে, আপনারা চাইলে এখান থেকে ভোগ প্রসাদ বাড়ির জন্য নিয়ে যেতে পারেন। ভোগের টাইম দেখুন 1টা থেকে দুপুর 2টো পর্যন্ত। আর স্পেশাল লাইন তো আপনাকে বলে দিলাম, এই হচ্ছে। নতুন নতুন দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেক গার্ডরেল দেওয়া হয়েছে, এই দেখুন। আর এই হচ্ছে দেখুন নর্মাল লাইন। আচ্ছা, আপনারা যারা তারাপীঠ আসতে চাইছেন এবং মনে করতে চাইছেন যে হ্যাঁ একদিনে মাকে পুজো দিয়ে বেরিয়ে যাবেন, তো আমরা কি যেভাবে আসলাম এভাবে কিন্তু আপনারা আসতে পারেন। সকালের যে কোনো ট্রেন ধরলেন, আসলেন দুপুরবেলা, মায়ের দর্শন করলেন, হ্যাঁ, এসে পুজো দিলেন, ভোগ খেলেন। তো শনিবারে আজকে এসছি আমরা, প্রচুর ভিড়, এবং ভোগ গ্রহণ করলাম। নিজেকে খুব ভাগ্যবান মনে হচ্ছে, কেন এই প্রথমবারে আসলাম শনিবার করে। অন্যদিন এসছি বাট এই সময় আসেনি, তো ভোগটা পাওয়া হয়নি। দুপুর 1টা থেকে 2টো পর্যন্ত এটা হচ্ছে ভোগ গ্রহণ করার টাইম। তো চলুন এবার আমরা বেরিয়ে যাচ্ছি। আপনারা যারা আসছেন এইভাবে কিন্তু পুজো দিয়ে এরপরে কিন্তু অনেক ট্রেন রয়েছে রামপুরহাট থেকে, আপনারা হাওড়া বা শিয়ালদা এভাবে বাড়ি চলে যেতে পারেন। তো আর আপনারা যারা মনে করেন না একদিন থাকবেন, এইবারে যেমন আমরা যেমন আজকে হোটেল নেবো, একটা হোটেল নিয়ে কিছুক্ষণ রেস্ট নেবো। আমরা রাতের ট্রেন রয়েছে আমাদের রাত 12টার সময় ট্রেন রয়েছে। তো আপাতত কিছুক্ষণের জন্য হোটেল নেব, হোটেল নিয়ে একটু ফ্রেশ হয়ে নেব, ফ্রেশ হয়ে মহাশ্মশানটা দেখব। এবং আমরা যেহেতু মন্দির ঘুরেছি এবং সন্ধ্যেবেলা কিন্তু আমরা পুজো দেবো, তাই তো। এখন মন্দির দর্শন করলাম, ঠাকুর দর্শন করেছি, কিন্তু পুজো দিইনি আমরা। এখন পুজো আমরা সন্ধ্যেবেলা এসে দেবো। চলুন এবার এগিয়ে যাই, একটা হোটেল নেওয়া যাক। গুড ইভিনিং আপনাদেরকে। তারাপীঠে আমরা যে হোটেলে ছিলাম আপনাদের দেখায়নি, এখন টানা ঘুম দিয়েছিলাম প্রায় 2-3 ঘন্টা, তারপরে উঠলাম, ফ্রেশ হলাম। এইবার দেখুন আপনাকে রুম টুরটা করে দিই। এই দেখুন হোটেল দেবে আমরা রয়েছি তারাপীঠে একটা হোটেলে। এইখানে আপনাদের এই দেখুন 4টে বালিশ দেওয়া আছে, বড় সাইজের একটা বেড, 3 জন তো ভালোভাবে শুতে পারবেন, 4 জনও ঘুমোতে পারবেন, কোনো অসুবিধা হবে না। দেখুন এখানে চেয়ার রয়েছে, টেবিল রয়েছে, একটা মিরর রয়েছে, টিভি চলছে, ফ্যান রয়েছে, উপরে ফল সিলিং করা সুন্দর, একটা ছোট্ট ওয়ার্ডরোবই বলতে পারেন, ওটা ছোট রয়েছে জিনিসপত্র রাখার জন্য। আর এখানে একটা বেসিন রয়েছে, আর টয়লেটটা দেখিয়ে দিই আপনাকে, অ্যাটাচ বাথরুম। এই দেখুন বাথরুম রয়েছে, ওয়েস্টার্ন টয়লেট ইউজ হচ্ছে, শাওয়ার রয়েছে, কল জল মোটামুটি রয়েছে। তো এই রুমটা আমাদের ভাড়া লেগেছে
কত টাকা 600 টাকা নিয়েছে, কারণ আমরা বেশিক্ষণ ছিলাম না, আমরা জাস্ট দুপুর 2-3টের দিকে 5 ঘন্টা। এরা আমাকে বলেছিল 800 টাকা নন এসি রুম এটা। আর যদি আপনারা এসি রুম নেন এরকম পাশেই রয়েছে। আজকে শনিবার ছিল, প্রচুর ভিড়। হোটেলটা আমরা অনেকটা খুঁজেই পেয়েছি বলতে গেলে, আমি এক্সপেক্ট করিনি এত ভিড় হবে। তো আপনারা যারা আসবেন আগে থেকে বুক করে আসলে ভালো, অনলাইনে পেয়ে যাবেন, এখানে মোটামুটি সব রকম হোটেলই পাওয়া যায়। আর যদি আসেন অন্য দিন আসলে তো পেয়ে যাবেন, শনির উপরও পেয়ে যাবেন, বাট আজকে ছুটির দিন ছিল বলে একটু প্রবলেম পড়েছে, একটু অনেকটা আমাদের ঘুরতে হয়েছিল। তো আমরা রুম পেয়ে গেছি 600 টাকা, 800 টাকা বলেছিল, তো আমরা বেশিক্ষণ থাকিনি বলে আমাদের 600 টাকা নিয়েছে। নর্মালি 700-800 টাকা করে এরকম কোয়ালিটির যে দেখতে পাচ্ছেন এরকম কোয়ালিটি কিন্তু রুম আপনারা পেয়ে যাবেন। টিভি রয়েছে নর্মালি এরকম কোয়ালিটির। আর যদি আপনারা এসি নেন এরকম, তো এসি রুমে আপনাদের ভাড়া হবে কত, প্রায় 1200-1000 থেকে 1500 টাকার মতো ভাড়া হয়, ঠিক আছে, ভ্যারি করে। আর এখানে বলবো আপনাদেরকে যে হোটেলগুলো রয়েছে আপনারা যদি চান বুক করে আসতে পারেন, অথবা তারাপীঠে প্রচুর হোটেল আছে, আপনারা চাইলে এভাবেও এসে কিন্তু বুক করতে পারেন। মঙ্গলবার বাদ দিয়ে আপনারা যখন এখানে আসবেন তাহলে বুক করার দরকারই নেই, বুক করার দরকার নেই। শনি মঙ্গলবার হলে অবশ্যই বললে একটু বুক করে আসাটা ভালো, ঠিক আছে, আর না হলে একটু খুঁজতে হবে, ঠিক আছে। খুঁজলে কিন্তু পেয়ে যাবেন, পাবেন না তা না, বাট পেয়ে যাবেন। চলুন এবার আমরা বাইরে যাই। আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলের নাম হচ্ছে হোটেল দেব, এই যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। তো এই হচ্ছে রিসেপশন সামনেই রয়েছে, আর রুমটা আপনাকে দেখিয়েছি। তো এইভাবে আপনারা উপরে যেতে পারেন, এই যে দাদা রয়েছে, ঠিক আছে। তো এইখানেই রয়েছে। এই আজকে স্যাটারডেতে একটুখানি ভিড় হয়ে গেছে, কিন্তু প্রত্যেক দিন একদম রুম পাওয়া যাচ্ছে না বলতে পারেন। তো শনিবার যারা আপনারা আসতে চাইছেন, যে শনিবার আসবেন বলছেন, শনিবার বা মঙ্গলবার যখনই আসবেন তখনই আপনাকে বলবো আপনারা অবশ্যই বুকিং করে আসবেন, তাহলে সুবিধা হয়। আর অন্য দিন আসলে অসুবিধা হবে না, অন্য দিন আসলে সামনেই পেয়ে যাবেন। তো আমরা কিন্তু একটু গলির মধ্যেই চলে এসেছিলাম, ঘুরে ঘুরে দেখুন যাচ্ছি বেরিয়ে, এখন অনেক গলির মধ্যে এসে কিন্তু রুমগুলো পেয়েছিলাম। কি দেখুন, এই সামনের থেকে যাচ্ছি, মেন রোডটা এখান থেকে বেশি দূর না, 1-2 মিনিট হাঁটতে হবে, বা তাহলেও অনেক গলির মধ্যে গিয়ে পেয়েছি। কিন্তু সামনে যা যা রুম দেখছেন, এই যে অনেক বড় বড় হোটেল রয়েছে, এখানেও কিন্তু আপনারা বুকিং করতে পারেন, অন্যদিন পেয়ে যাবেন এসব হোটেল। এই দেখুন অনেকগুলো, এই চত্বরটা কিন্তু পুরো একদম হোটেলে কিন্তু ভরা। এই দেখুন এভাবে রান্না করিয়ে দেওয়া হচ্ছে। দিদি এখানে এরকম রান্না করাতে কেমন খরচ হয়? মটন 120 1 কেজি, আর চিকেন 100 টাকা। মানে আমাদের কী কী দিতে হবে? আর টমেটো পেঁয়াজ টেয়াজ আপনারা দিয়ে দেন, সমস্ত কিছু সব আপনাদের, তাই তো? আর ভাত যদি কেউ ভাত করতে চায় কিলোতে 50 টাকা। আচ্ছা আচ্ছা। তো এই দেখুন এরকম কিন্তু ওই অলিতে গলিতে সমস্ত জায়গা রয়েছে এরকম খাবার রান্না করে। আপনারা যখন আসবেন গ্রুপে তখন এইভাবে কিন্তু খাবার রান্না করে খেতে পারবেন, কোনো অসুবিধা হবে না। আর আমরা যেহেতু দুজনে এসেছিলাম, তো দুজনে আমাদের প্রয়োজন হয় না রান্না করে খাওয়ার। আমরা সকাল দুপুরবেলা অলরেডি ভোগ খেয়ে নিয়েছি, মায়ের ভোগ। এখন সেই সময় প্রচুর ভিড় ছিল, ক্লান্ত ছিলাম, মায়ের দর্শন করেছি, এখন যাচ্ছি কিন্তু পুজো দিতে। দেখুন গলির মধ্যে কিন্তু আমরা এসেছি, দেখুন কীরকম। আর এখানে পুরো এই জায়গার চত্বরটা কিন্তু পুরো হোটেল। আমরা এই আগের বার যখন এসেছিলাম তখন এইসব জায়গায় রান্না করে খেয়েছিলাম, এই জায়গাটা রান্না করে খেয়েছিলাম। ওই যে রেটটা আপনাকে প্রথমে বললাম ওইরকমই রেট নেবে, দীঘার মতন একটা। তো আমি এটাই বলবো যে হ্যাঁ, আপনারা যদি মনে করেন যে অনেক লোক আসছেন তাহলে রান্না করে খাওয়া বেটার, নাহলে কিন্তু ওই 1 কেজি মাংস এত টাকা নিয়ে ফালতু। আমার এমনি খাবে অল্প, 1 কেজি 500 খেতে পারবে। হ্যাঁ, তো ওইভাবে লাভ নেই। চলুন এইবার এগিয়ে যাই। রান্না কিন্তু ফুল দামে চলছে, একদম সন্ধে হতে না হতেই। চলুন এগিয়ে যাই। মেন রোডের সামনে চলে এসেছি, এখন যাচ্ছি সন্ধেবেলায় আমরা মায়ের মন্দিরের সামনে। দুপুরবেলা আপনাকে দেখিয়েছি রাস্তাঘাট কেমন জমজমাট, এখনও কিন্তু জমজমাট। শনিবার আজকে অনেক লোক বেরিয়েছে, অনেক। দুপুরে সে সময় ফাঁকা ছিল অনেকটাই, বাট এত ফাঁকা নেই এখন। এখন কিন্তু প্রচুর ভিড় চারিদিকে। এ দেখুন ফুচকার দোকান থেকে শুরু করে লাইন দিয়ে কত দোকানপাট, অনেক কিছু রয়েছে, খাবারের দোকান। এই জায়গা আপনি যখনই তারাপীঠ আপনারা আসবেন
তারাপীঠ হচ্ছে এমন জায়গা, যখনই ইচ্ছা হবে আপনারা চলে আসতে পারবেন, কোনো সমস্যা নেই, যে কোনো দিনই আসতে পারেন, এখানে কোনো অকেশান নেই। মায়ের ডাকে কিন্তু আপনারা সবসময় আসতে পারেন, আর কোনো কিছু প্ল্যান না করেও আসলে কোনো অসুবিধা হবে না। আপনারা এসে খাওয়া দাওয়া, হোটেল, এভরিথিং, আমরা যেমন কোনো প্ল্যান করে আসিনি, হুট করে চলে এসেছি, একদিন আগে তৎকালে টিকিট কেটেই চলে এসেছি। তো আপনারা চাইলে এভাবে আসতে পারেন, কোনো কিছু প্ল্যানের দরকার নেই। না, হবে না। শনিবারে এসছি, একটু ভিড় আছে, অন্য দিন ফাঁকা থাকে। চলুন এগিয়ে যাই। এখন কিন্তু খুব ভালো লাগছে। দুপুরে কিন্তু এতটা জমজমাট ছিল না, এখন সন্ধেবেলায় সব লোকজন কিন্তু বেরিয়েছে। আর দেখুন দেখুন হরিনাম সংকীর্তন হচ্ছে। আপনাদেরকে বলে রাখি, মন্দির চত্বরে কিন্তু আপনারা এই রকম ডালার দোকান অনেক পেয়ে যাবেন। যেমন আমরাও একটা ডালার দোকানে চলে এসেছি, এটা একদম মন্দিরের সামনে। আপনারা এসে এখানে 51 টাকা থেকে ডালা শুরু হয়ে যায়, 101 টাকা ডালা আমরা নিয়েছি। তো আপনারা এবার নিয়ে পুজো দিতে পারেন। এবং আপনাদেরকে বলে রাখি, নিয়ে পুজো দেওয়া চলুন, আমরাও ডালা নিয়ে নিয়েছি 101 টাকা। এবার যাই, চলো। এই যে পান্ডা দাদা নিয়ে যাচ্ছেন পুজো দেওয়ার জন্য আমাদেরকে। চলুন এগিয়ে যাই। শনিবার কিন্তু খুব জমজমাট, প্রচুর ভিড়। দেখুন, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা বতবিতা যশ্বরে সুন্দরী কাক্ষ সবাচ্য অভ্যন্তর সূচে নমো শ্রী বিষ্ণু বিষ্ণুর নম দশরথ জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে রাশিতে বাস করে দ্বাদশী পিঠা মধ্যে নিজের নাম গোত্র মাকে মনে জানান। অভিজিৎ ভাঙ্গি, কাশ্যপ গোত্র। সপরিবার মনস্কামনা পূর্ণ হচ্ছে, সুস্থ শরীর কামনার্থে উগ্র পারামাকে পূজা ধর্ম করিষ্যে। নম বৈষ্ণবী মহামায়ে চামুণ্ডে কুণ্ডমাল্যে আয়ুরোগ্য পূজানি দেবী নমস্তুতে। এসো গন্ধ পুষ্প পুষ্পাঞ্জলি শ্রীচরণে সমর্পিত। নম সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বাচ্য সাধিকে নারায়ণী নমস্কার। ধূপকাঠিটা প্রসাদ যে আমাদের পুজো দিয়ে দিয়েছে। আর দেখুন কপালে আমাদের টিপ পরিয়ে দিয়েছে, ফুল দিয়ে দিয়েছে, চরণের ফুল। এই ধূপকাঠিগুলো আমরা কি করব, বাইরে এখন ধরে দেবো, বাইরে গিয়ে ধরে দেবো। হ্যাঁ, ওখানে ধরে দেবে। চারিদিকে লোকের সমাগম আছে। আপনারা যারা আসবেন, শনিবার যদি আসেন, শনিবার কিন্তু এরকম ভিড়ই হয়। অন্যান্য দিন একটু কম ভিড়, বা শনিবার কিন্তু এরকম প্রচুর ভিড় হয়। আর দেখতে পাচ্ছেন চারিদিকে লোকের সমাগম, ভক্তেরা কিন্তু চারিদিক থেকে, এখান থেকে অনেকে পুজো দিচ্ছে। আর চারিদিক থেকে লাইন দেখুন, এপাশ থেকে ঘুরে ঘুরে সেই ওই লাইন প্রথমেই দেখিয়েছি আপনাদেরকে, ওই লাইন ওপাশ দিয়ে ঘুরে এসে ওই জায়গা থেকে এসে এইখানে মন্দির মেন প্রধান। আর অনেকে আছে লাইনে দাঁড়াচ্ছেন না, তারা কিন্তু এই সামনে এসেও এখানে মায়ের মুখ দর্শন করে এই সামনে থেকেও কিন্তু পুজো দিচ্ছেন। এই সামনে রয়েছে মন্দির যাওয়ার প্রবেশ পথ, তার ঠিক উল্টো দিকের গলিতে আমরা রয়েছি। এই যে এখানে
এখান থেকে সোজা হেঁটে চলে যাব, কিছু দূর গেলেই কিন্তু পড়বে আপনাদের মহাশ্মশান। চলুন আমরা এগিয়ে যাই, আর শনিবারের রাতে মহাশ্মশান কীরকম পরিস্থিতি দেখাবো আপনাদেরকে। এখন মহাশ্মশানের সামনে চলে এসেছি, দেখুন আপনারা, চারিদিকের পরিস্থিতি হচ্ছে এরকম। শনিবারের মহাশ্মশান, সময় আপডেট এখন পুরো একদম ঘড়িতে যদি টাইম দেখায় 9:11। আমরা রয়েছি এখন মহাশ্মশানে, আর এই হচ্ছে চারিদিকের পরিস্থিতি। তো আপনাদেরকে এই ভিডিওতে আমি দেখালাম যে আপনারা তারাপীঠ কীভাবে আসবেন, কত টাকা খরচ হবে, সময় কেমন লাগবেন, রুম নিতে পারেন, একদিনও ঘুরতে পারেন, সমস্ত ইনফরমেশন দিয়েছি, কিভাবে পুজো দেবেন। আর শনিবার কিন্তু ভোগ দেওয়ার সময় দুপুর 1টা থেকে 2টো পর্যন্ত যদি আসেন আপনারা সেই সময় ভোগ পেয়ে যাবেন। এই মায়ের মন্দির যদি খোলা থাকেন, প্রত্যেক দিন কিন্তু খোলা থাকে, সকাল 5টা থেকে রাত 10টা পর্যন্ত টাইম। দুপুরে 1টার সময় ভোগ নিবেদন করা হয় 1টা থেকে মাকে, তো সেই সময় কিছুক্ষণের জন্য বন্ধ থাকে, তারপরে যেই খুলে দেওয়া হয় এবং রাত যতক্ষণ পর্যন্ত লোক থাকে ততক্ষণ কিন্তু মন্দির খোলা থাকে। তো আপনারা যারা আসবেন যে কোনো দিন আসতে পারেন, শনিবারে একটু ভিড় হয়ে যায়, অন্যান্য দিন আসলে একটু ভিড় কম হয়। এখন ঘড়িতে বাজে প্রায় 9:30 বেজে গেছে। আমাদের ট্রেন কটায় আছে? 12:05 আমাদের গৌড় এক্সপ্রেস আছে। তো এখন আমরা ডিনার করে নেব, ডিনার করে আমরা স্টেশনে চলে যাব। স্টেশনে যেতে কিন্তু এখান থেকে 20-25 মিনিট সময় লাগে। শনি রোববার কিন্তু কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? শনিবার প্রচুর ভিড়। তো ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে আপনার সাথে পরের ভিডিওতে। জয় তারা। জয় জয় তারা।